আর খেতে তো মানে খুবই টেস্টি হয়, মানে দারুণ লাগবে খেতে। আলু দিয়ে লাল লাল। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই যে আজকে হচ্ছে শনিবার, বাবু পরীক্ষা দিতে চলে গেছে। বাবুর আজকে সংস্কৃত পরীক্ষা আছে, আর শনিবার হাফ বেলা, বাবুও চলে আসবে, ওই 10টার সময় ছুটি হবে ওদের। আজকে শুধু পরীক্ষাটা হবে, ক্লাস হবে না, শনিবার তো। তো ওই ঘরে ঢুকতে ঢুকতে 10:30 হবে। আপনাদের দাদাও সকালে টিফিন করে চলে যাবে, আবার দুপুরে 2টোর সময় চলে আসবে। তো দুজনেই আজকে দুপুর থেকে ঘরে থাকবে। মানে তিনজনে যেদিনকে আমি দুপুরে খাই না, আমরা তিনজনে যেদিন দুপুরবেলা খেতে বসি, খুব ভালো লাগে জানেন। দুপুরে না মানে একা একা খেতে ভালো লাগে না, তিনজনে একসাথে বসলে খেতে খুব ভালো লাগে। তা কালকে রাতের জানেন তো কিছুটা ভাত রয়ে গেছে, রান্না করা ভাত। কালকে রাতে আমরা তিনজনেই সেরকম বিশেষ একটা খাইনি, বিকালবেলা চাউমিন খেয়েছিলাম, সেই জন্য খাইনি, পেটটা ভর্তি ছিল। তো ভাবছি সেই ভাত দিয়েই আজকে সকালে ব্রেকফাস্টটা সেরে নেব। আছে কি করব ভাতটা, তো ভাত দিয়েই আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, ব্রেকফাস্ট রেসিপি। আপনাদেরও ভালো লাগবে, আর খেতে তো মানে খুবই টেস্টি হয় সেটা। তা তার জন্য দেখুন আমি এখানে কিছুটা সবজি দেব। পেঁয়াজ, 3টে পেঁয়াজ খোসা ছাড়িয়ে রেখেছি, কয়েকটা লঙ্কা, আর এই যে 2টো গাজর নিয়েছি, ধনেপাতা। এই সমস্ত সবজি আর কালকে বেঁচে থাকার ভাত দিয়ে আমি কিভাবে ব্রেকফাস্ট রেসিপিটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে। এই যে গাজরটা প্রথমে এরকম একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারে এইভাবে গ্রেট করে নিই। এই যে বড় দিকটা দিয়ে আমি এইভাবে ঘষে নেব। এই যে ছোট দিক বড় দিক রয়েছে, বড় দিকে ঘষে নেব। আর এই ব্রেকফাস্ট রেসিপিটা বন্ধুরা হেলদিও, আর খেতে তো মানে খুবই টেস্টি লাগে, খুব টেস্টি লাগে খেতে। এটা এমনি শুধু শুধুই খাওয়া যায়, এর সাথে আর কিছু লাগেই না। বন্ধুরা এই যে কালকে রাতের এই ভাতটুকু আছে, তো এটা দিয়েই চলুন টিফিনটা তৈরি করে নিই। আমি একটা এই যে মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে পুরো ভাতটা নিয়ে নেব। খুবই হেলদি আর টেস্টি টিফিন রেসিপি, আর ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়েই আপনারা চটজলদি এটা বানিয়ে নিতে পারবেন। এটা করতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এই যে পুরো ভাতটা আমি এর মধ্যে নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব এই যে অল্প একটু সুজি, আর নিয়ে নেব এখানে রয়েছে টক দই। আমার ছেলে তো এই টিফিন রেসিপিটা খেতে খুব ভালোবাসে। চলুন এবার এটা ঘুরিয়ে নিই। বন্ধুরা এর মধ্যে আমি একটু এবার জল দিয়ে নেব, ব্যাস। এবার আরেকবার ঘুরিয়ে নেব। এই যে বন্ধুরা একদম পেস্ট করে নিয়েছি, দেখুন একদম মিহি পেস্ট করে নিয়েছি। এবার এটা এর মধ্যে ঢেলে নেব, এই বাটিটার মধ্যে। খুব হেলদি একটা টিফিন রেসিপি বন্ধুরা, আপনারা হয়তো এটা করে অনেকেই খান, তবে আমি কিভাবে করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে একটা বাটির মধ্যে আমি মিশ্রণটা নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দেব এই যে আদা, আমি গ্রেটারে ঘষে রেখেছি, একটু আদা দিলাম, আর দেব লঙ্কা কুচি, পেঁয়াজ কুচোনো একদম মিহি করে কুচিয়ে রেখেছি, দেব গ্রেট করা গাজর, আর দেব এই যে ধনেপাতা। এবার সমস্ত কিছু ভালো মতন করে আমি মিশিয়ে নেব। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হোক। আর দেখুন বন্ধুরা ব্যাটারটা ঠিক এইভাবে গুলতে হবে, না বেশি মোটা আর না পাতলা, এরকম ভাবে দেখুন এইভাবে গুলে নিতে হবে। এবার এগুলো ভেজে নেব একটা একটা করে। প্যানটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব সাদা তেল। অল্প সামান্য একটু সাদা তেল দিলাম। এবার তেলটাকে পুরো প্যানটার মধ্যে এইভাবে মাখিয়ে নিতে হবে। এবার ব্যাটারটা এর মধ্যে দেব, 2 হাতা করে দেব।
খুবই হেলদি আর টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি, কম সময়ের মধ্যে চটজলদি হয়ে যায়। এবার এটা উল্টে দেব। এই দিকটা দেখুন বন্ধুরা কি সুন্দর ভাজা হয়ে গেছে, অপর দিকটাও ভাজা হয়ে যাক। আর খেতে তো মানে খুবই টেস্টি হয়। বন্ধুরা আপনারা এই মিশ্রণটার মধ্যে যদি দেখেন প্যানে দেওয়ার পরে লেগে যাচ্ছে, উঠছে না, তাহলে অল্প করে একটু আটা, ময়দা বা বেসন এই তিনটের মধ্যে যে কোনো একটা অল্প করে একটু দিয়ে নিয়ে গুলিয়ে নিতে পারেন। তবে আমার কিন্তু লাগেনি, আমি কিন্তু এগুলো কিছুই দিইনি, আমি এমনিই করছি, যেটা আপনাদের দেখালাম। আমার সুন্দর উঠছে। চিংকির খাওয়া হয়ে গেছে তো চিংকি বন্ধুরা, এই যে হয়ে গেছে। এবার এটা তুলে নেব। দেখুন এইভাবে বাদ বাকিগুলো চলুন ভেজে নিই চটপট করে। এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেসিপি। তুমি খাবে? হ্যাঁ, তোমার খাওয়া হয়ে গেছে তো। আর এই যে একটু গ্রিন চিলি সস আর টমেটো সস নিয়েছি সাথে, মানে দারুণ লাগবে খেতে, দারুণ। তাহলে চলুন আপনাদের দাদাকে টিফিনটা দিয়ে দিই, আবার স্কুলে বেরোবে। আর এইদিকে ভাজা হচ্ছে, এগুলো হোক, বাবু এসে খাবে, আমি খাবো। বন্ধুরা এই যে ছাদে এসেছি, একবার বৃষ্টি একবার রোদ উঠছে। দেখুন এই যে ওই দিকটায় মেঘ করেছে, আবার এই দিকটায় হালকা হালকা রোদ উঠেছিল, আবার মেঘ করেছে। বারবার করে ছাদে আসছি, জামা কাপড় তুলছি আর মেলছি, জানেন, মানে এই একটা এক্সট্রা কাজ হয়ে যায় এই সময়টায়। এত অসুবিধা হয় না, কোনো কাজ মন দিয়ে করতে পারি না। বন্ধুরা এখন ঘড়িতে ঠিক 2:15 বাজে। আমার রান্না বান্না এই শেষ হলো। এই যে আজকে রান্না করেছি দেখুন কি, এই যে চিকেন করেছি আলু দিয়ে, লাল লাল করে পাতলা চিকেনের ঝোল, ভালো হয়েছে জানেন। একটু ঘি গরম মশলা দিয়েছি লাস্টে। আর এই যে কালকের ডাল ছিল, মুসুরির ডাল করেছিলাম ওই পোস্তের বড়ার সাথে খাওয়ার জন্য, তা ডাল ছিল, ডালটা একটু শুকিয়ে নিয়েছি, এই যে ডাল শুকনো। আর এইখানে কেটে নিয়েছি শসা, স্যালাড। আর হাঁড়িতে রয়েছে সাদা ভাত, ভাতটাও গরম, এই নামালাম। তা রান্নাবান্না তো কমপ্লিট, এবার লাঞ্চটা সেরে ফেলি বন্ধুরা। আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।